গানের তালে আজ গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় রে বই হলুদ ধানের দোদুল দোনায় পিয়াসি মন দোলে গানের তালে আজ গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় রে বই হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মন দোলে কোন সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না কোন সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না কোকিলার আর কুহু কুহু কার লাগি গো বাজে আর কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে আরে হে কোকিলার আর কুহু কুহু কার লাগি গো বাজে আর কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে আর দূরে কোথাও মিঠে বাতাস পাগল হাওয়ায় বাজে কোন সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না কোন সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না কোন সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না কেন বুঝলো না কেন বুঝলো না চলো খাওয়া দাওয়া সেরে ফেলি চল 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 অনেক রাত হয়ে গেছে রে চল 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 বাবা চল চল তো করছি ওটাকে চল চলো কি তুই থাকবি সামনে পড়ে চলে যাস না ওকে ওকে ইন্দ্রাণী বিশ্বাস কর মোহনা রাজর্ষি বলেছে ও আমাকে ভালোবাসে কেন বুঝলো না এত রাত্রিরে কোথায় যাচ্ছিস তুই রাজর্ষির সাথে দরকার আছে আমার দেখ তুই যে রাজস্বীতে মজেছিস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না কিন্তু এখন অনেক রাত হয়েছে কাল সকালে কথা বলিস না সে অনেক দেরি হয়ে যাবে অলরেডি দেরি তো হয়েই গেছে তুই যে এত তাড়াতাড়ি তোর লক্ষণ রেখাটা পেরিয়ে যাবি আমি ভাবতে পারিনি রে আমি রাজর্ষিকে একটা কথা জিজ্ঞাসা করে চলে আসবো ওখানে রাজর্ষি একা শুয়ে নেই যেই থাক আমি তার সামনে জিজ্ঞাসা করবো যে আমায় ভালোবাসে কিনা দেখ দেখ রাজর্ষির সঙ্গে তোর যা হয়েছে সেটা শুধু তুই জানিস আর রাজর্ষি জানে হ্যাঁ হ্যাঁ আমি জেনেছি কিন্তু আমি তোকে কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবার চেষ্টা করব আর তুইও ভুলে যাবি আমি ভুলে যাব হ্যাঁ যাবি সেটা কি কখনো সম্ভব হ্যাঁ সম্ভব দেখ দেখ আমরা যেরকম আগে বন্ধু ছিলাম যেরকম বন্ধু হয়ে আমরা এখানে বেড়াতে এসেছি ঠিক সেভাবে ফিরে যাব সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু ঠিক হবে না
আমার লজ্জা ঢাকার জন্য আমি কথাটা কাউকে না বলতে পারি, কিন্তু আমি রাজর্ষিকে ভুলে যাব? আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার টুকরো টুকরো স্বপ্ন, হ্যাঁ সম্ভব। আমি কি করে এগুলো ভুলে যাব মোহনা? সম্ভব নয়। তোকে ভুলতে হবে ইন্দ্রাণী। দেখ দেখ, আমি রাজস্বীকে খুব ভালো করে চিনি, খুব ছোটবেলা থেকে আমি ওকে জানি রে। ওর মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে ও আমারও কাছে আসার সুযোগ করেছিল, বার্তা দিইনি, তাই হাল ছেড়ে দিয়েছে। এসব কথা তো তুই আমায় আগে বলিসনি। তুই যে এত তাড়াতাড়ি। সে যাই হোক, আমি ওর মুখ থেকে একবার শুনতে চাই। ইন্দ্রাণী, তুই খুব ভালো, তোর মনটা খুব ভালো, কিন্তু দেখ রাজস্বীদের মতো যাদের বাবা কাকাদের তথাকথিত বড় লোক, তাদের জগৎ আর তোর জগৎ সম্পূর্ণ আলাদা। ওরা ফ্ল্যাট করুক, কোনো দোষ নেই। ওরা ডনজন হলে লোকে বাহবা দেয়। প্রেম নেই রে, প্রেম নেই ইন্দ্রাণী। না মোহনা, না। রাজর্ষি আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে, বিশ্বাস কর। ও আমাকে বলেছে, বলেছে ও আমাকে মোহনা ইন্দ্রাণী, বলেছে। ইন্দ্রাণী প্লিজ এখন থাক। আমি দেখ, আমি তোকে কথা দিচ্ছি, কালকে তোদের আলাদা করে কথা বলার সব সুযোগ করে দেবো। প্লিজ লক্ষ্মী সোনা, তখন কথা বলিস। এখন প্লিজ চল। মোহনা, পারছি না মোহনা, আমি সব দিয়ে দিয়েছি। গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং মর্নিং মর্নিং। কি ব্যাপার, সকাল সকাল ব্যান্ড পার্টি গিটার ছাড়া এখানে বসে কি করছে? গিটার ঘুমোচ্ছে এখনো। হ্যাঁ, এই শোন না, যাবি বসে ঘুরে আসি। সাত সকালে কাবাব মে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই, তোরা যা। আমি একটু এখানে তুই বেরোচ্ছিস? জমিয়ে শ্বাস ছাড়ি। শ্বাস ছাড়বি? দীর্ঘশ্বাস বন্ধু। কার জন্য? চল না, ওরম করছিস কেন? চল না, না, আমি এখানে বসে আছি, তোরা যা। যাবি না? না। পাক্কা? চল, টাটা। মর্নিং। Morning. মর্নিং। তুই উঠে পড়েছিস? হ্যাঁ, আজকে একবারে সকাল সকাল উঠে পড়েছি। ভালো করছিস। এমনিতে তো লেট রাইসে আর সকালবেলা দেখা হয় না। তুই? আমি না, আমার লেট আর্লি বলে এসব কিছু নেই। যেদিন 12টায় ঘুমোই সেদিন লেট রাইজার, আর যেদিন ভোর 4টের সময় ঘরে ফিরি সেদিন রাইজ অ্যান্ড রাইজ। মাকে ঘুম থেকে তুলে চা বানাতে বলি। বাহ, বেশ আছিস তুই। স্বপ্নিল, ইন্দ্রাণীর ব্যাপারে কোনো পরিকল্পনা? পরিকল্পনা ইন্দ্রাণীর ব্যাপারে? তুই কি ওকে কখনো বলবি না? কি বলবো আমি? আমি তোমায় ভালোবাসি, সেটা বোঝে না। বোঝে ও?
বুঝতে চায় না। না আসলে ওই এখন তো ওর চোখে রাজর্ষির ঘোর লেগে আছে না, আমি অপেক্ষা করে আছি সেই ঘোর কবে কাটবে। সবরিক, বল। যদি এমন হয় যে ওর এই ঘোর কাটতে কাটতে ওর একটা বড় ক্ষতি হয়ে যায়, ক্ষতি যে বেশ খানিকটা হয়ে গেছে সেটা আমি কাল সন্ধ্যেবেলায় বুঝতে পেরেছি। দেখ মোহনা, আছি আমি, ওর জন্যে আমি সবসময় পাশে আছি। আজ মাত্র একটা দিন, কি হলো কিছুই বুঝলাম না। আমরা সবাই যেন কেমন বদলে গেলাম। কেন? কে বদলে গেছে? কেন আমরা? তোর কথা মনে হচ্ছে কেন? তুই কি সত্যি কিছুই বুঝতে পারছিস না? না, তুই কি বুঝছিস বল? দেখ, যদিও আমায় কেউ কিছুই বলেনি, কিন্তু কাল সন্ধ্যেবেলা থেকে আমার কিছু কিছু ব্যাপার যেন কেমন লাগছে। ঠিক যেন যেমন 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 মোহনা তোর সাথে সন্ধ্যেবেলা থেকে কথা বলছে না কেন? সেটা ওর মর্জি। আর এটা মর্জি নয়। মোহনা এমন মেয়ে নয় যে একটা সামান্য ব্যাপার নিয়ে এত সিরিয়াস হয়ে যাবে। কেন? ও কি তোকে কিছু বলেছে? ও আমাকে কেন কিছু বলবে, কিন্তু কাল সন্ধ্যেবেলায় তোরা যখন ওই হিব্রু ভাষা কিসব বলছিলি, তখনই আমি একটা কিছু কিছু সামথিং আনইউজুয়াল কিছু আঁচ করছিলাম। যদিও তোদের কোনো কথাই আমি কিছু বুঝতে পারিনি। বুঝে বা কি করতিস? কিছুই করতাম না, কিন্তু কাল সন্ধ্যেবেলায় যখন ইন্দ্রাণী আমাদের ঘরে এলো, তারপরেই আমি যখন বেরিয়ে গেলাম, তারপরেই ও আমাদের ঘরে ঢুকলো। কিন্তু তার আগে মোহন আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল। একটা অদ্ভুত প্রশ্ন। কি প্রশ্ন? কি প্রশ্ন? মোহনা বলেছিল যে ইন্দ্রাণীকে কেন আমি তোর ঘরে একা একা রেখে এসেছি। আচ্ছা, তুই আমার একটা কথা বলতে পারবি? মোহনা কেন ইন্দ্রাণীকে সবসময় আগলে রাখতে চায় রে? আগলাবে বললে কি আগলানো যায়? ফিনিক্স পাখিকে আগুনের হাতে ঝাঁপ দেওয়ার থেকে কি আটকাতে পেরেছে? আচ্ছা, তুই ব্যবসা করে এত কাব্য কোথায় পাস বলতো? এটাই আমার ক্যাপিটাল বস। আর সেটাকে এভাবে এনক্যাশ করছিস আমাদের বন্ধুত্বের মূল্য। ব্যাপারটাকে তুই এরকম দেখছিস কেন? আমি তো বন্ধুত্ব অস্বীকার করছি না, কিন্তু কেউ যদি স্বেচ্ছায় আমার ঘরে আসে, আমি তো দেবতা নই। তার মানে মোহনা যেটা ভাবছে সেটা ঠিক। কিন্তু সেটা তো ঠিক হয়নি। এ তুই থাম। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নিয়ে তোমার তো মাথা ব্যথা দরকার নেই। এই নারী পুরুষ নিয়ে অনেক লাফড়া হয়ে গেছে, কেউ সলভ করতে পারি না আজ পর্যন্ত, আর সলভ করতে পারবেও না। ইন্দ্রাণীর সঙ্গে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছিল, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? এটা শুদ্ধ অশুদ্ধের কথা নয়। তাহলে তাহলে কি? এরকম আমার সঙ্গে অনেকবারই হয়েছে, এটা প্রথমবার নয়। ইন্দ্রাণী অনেকের মতো নয়। ইন্দ্রাণী সবার থেকে আলাদা। ইন্দ্রাণীকে তুই আমার থেকে বেশি জিনিস নাকি? হ্যাঁ, তাহলে তো বস একটু পায়ের ধুলো নিতে হচ্ছে। দেখ, আমি ইয়ার কি করছি না, যেটা সত্যি আমি সেটা বলছি। এই থাম। ইন্দ্রাণী আগেকার দিনের মতো বাংলা নোবেলের ডায়লগের মতো এসব কথা বলিস না আমাকে। দেখ, আমি কিন্তু ডায়লগ দিচ্ছি না।
ইন্দ্রাণী একমাত্র তোকে ভালোবাসে আর একমাত্র তোকে বিশ্বাস করে। আরে ছাড় না यार, এক কথা তখন থেকে বলে যাচ্ছিস ইন্দ্রাণী আমাকে ভালোবাসে ভালোবাসে। আরে ওর ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল, এক হাতে তালি বাজে না, ব্যাপারটা হয়ে গেছে, সিম্পল অ্যাজ দ্যাট। ব্যাপারটাকে এত সহজ করে দেখছিস? আবার সহজ করে দেখার কি আছে, ব্যাপারটা তো সহজ। দুজনের মধ্যে হয়ে গেছে সম্পর্ক, ছাড় না यार। তার মানে তুই ইন্দ্রাণীকে ভালোবাসিস না, তাই তো? লে, এতে আবার ভালোবাসার প্রশ্ন আসছে করতে? হ্যাঁ, তোর কি মাথা খারাপ আছে? তোর কি আমাকে দেখে পাগল মনে হচ্ছে? হ্যাঁ, ইন্দ্রাণীর মতো একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে, কাম অন প্লিজ গিভ মি আ ব্রেক। নষ্ট হয়ে গেছি বলে তুই কিচ্ছু নষ্ট হোসনি ইন্দ্রাণী, নষ্ট হওয়া তো সোজা নয় রে। আমি এক্ষুনি কলকাতা চলে যাব। এখানে আর এক দণ্ডও থাকতে পারছি না, এক মুহূর্ত না নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচতে ইচ্ছে করছে না আমার মন। তুই চলে যাবি, ট্রেজারারকে রেহাই দিয়ে পালিয়ে যাবি, সামনে দাঁড়িয়ে ঘেন্না করবি না? ঘৃণা করবো? কি করে করব? লোভীর মতো তো আমি গিয়েছিলাম, লোকে শুনলে আমাকে ঘৃণা করবে না? কিসের ঘৃণা ইন্দ্রাণী? জীবনকে এতই সোজা যে একটা দুর্ঘটনাতে বাকি সবকিছু বদলে যাবে? তুমি এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে ভাবো। তুমি এ কথা বলছো? আমরা তোমার বন্ধু ইন্দ্রাণী, দুর্ঘটনার সময় তো বন্ধুরাই পাশে এসে দাঁড়ায়। হ্যাটস অফ। নিজের জায়গাটা চিনে নে, বোঝাপড়াটা একেবারে পাকা করে ফেল, একেবারে। তুমি এখন আমার বন্ধু হতে চাও? গান শুনতে খুব ইচ্ছে করছে। জানি না, বুঝি না, বলে ভালোবাসা, মানি না, জানি না, ছিল তো
আশা, জানি না ছিল এ কোন ভুল, পাথরে ফোটালি তবে কেন ফুল, জানি না ছিল এ কোন ভুল, পাথরে ফোটালি তবে কেন ফুল, ফুলে যায় ঝরে ঝরে অঝরে, ফুলে যায় ঝরে ঝরে অঝরে, শুধু সঞ্চয় উৎসর্জ স্মৃতি বিহ্বল। কি করে পেরেছি বন্ধু, চলে যদি যাবি তুই, কেন মিছে চোখে জল, যে দেখে আমাকে, কি করে পেরেছি বল, কি করে পেরেছি বল, জানি না বুঝি না, বলে ভালোবাসা, মানি না জানি না, ছিল তো কোন দুরাশা, জানি না ছিল এ কোন ভুল, পাথরে ফোটালি তবে কেন ফুল, জানি না ছিল এ কোন ভুল, পাথরে ফোটালি তবে